রাজমিস্ত্রি ভাই আমাদের সঙ্গে ঝগড়া ঝামেলা করে দাঁড়িয়ে আছে, কিভাবে পোজ দিচ্ছে আবার হাসছে দেখুন। তো যাই হোক, আমরা চার কামরা ঘরে কিভাবে পাইপ ফেললাম, দুই কালারের পাইপ কেন ইউজ করলাম বিস্তারিত বলবো। বন্ধুরা, আলমপুর মসজিদের একদম পাশেই আজ আমরা চার কামরা ঘরে ছাদে পাইপ ফেলছি। তো কোথায় কি পয়েন্ট হচ্ছে আর ফল সিলিং হলে কিভাবে পয়েন্ট করতে হয় আর ফল সিলিং না হলে কিভাবে পয়েন্ট করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাবো এক নজরে। আপনারা প্রথমে আমি এরিয়াটা দেখিয়ে নেবো কতটা বড় এরিয়া আছে। তো এখানে দুই চাস্তো ভাই অ্যাকচুয়ালি একসঙ্গে ছাদটা ফেলছে। টোটাল 4 BHK আছে, মানে এক একজনের দুটি রুম, একটি কিচেন, একটি বাথরুম, একটি ডাইনিং এরকম আছে। তো কাজের শুরুতেই আমাদের বৃষ্টি এসে গেছে ঝমঝম করে। গত 3 দিন আগ পর্যন্ত, 2 দিন আগ পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল, তীব্র দাবদাহ, কাজ করা যাচ্ছিল না মানে রোদের কারণে। তো হঠাৎ বৃষ্টি এসে গেছে, কাজ করতে করতে আমরা নিচে একটু দাঁড়িয়েছিলাম, উপরে আবার একটু বৃষ্টি থামতেই উঠলাম ছাদ থেকে, দেখি দুটো বাচ্চা আবার কিভাবে মানে বৃষ্টির জলে খেলা করছে। আমরা আবার উপর থেকে ওদের একটু ভিডিও ধারণ করছিলাম। তো বৃষ্টি এত পরিমাণে 3-4 দফা এসছে যে আমরা বারবার নিচে নেমে যাচ্ছি আর উপরে আবার চলে আসছি। তো বৃষ্টির পরিমাণটা অনেকটাই গতকাল বেশি ছিল। কাজটা আমরা আলমপুর যে মানে মসজিদ আছে, আলমপুর আজগুবি মসজিদ আমরা অনেকে বলে থাকি। তো আলমপুর মসজিদের একদম পাশেই কাজটা হচ্ছিল। তো ওখানে আমাদের পাইপ দু রকম কালার আনা হয়েছিল। যেহেতু দুই চাস্তো ভাই, দুজনের কাজ, একজনের গ্রিন পাইপ আমরা ইউজ করেছিলাম আর একজনের আমরা অরেঞ্জ কালার পাইপ ইউজ করেছি। তো পাইপগুলোকে আমরা এমনভাবে ফেলছিলাম ডবল জালের ভিতর থেকে যাতে কোনো রকম সমস্যা না হয়। তো এই পাইপগুলো ডবল জালের ভিতর থেকে দিয়ে এইভাবে যদি বেঁধে না দেওয়া হয়, যখন ঢালাই মিস্ত্রিরা কাজ করবে তখন কিন্তু ওই পাইপগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণের মধ্যেই ওয়েদারটা খুব সুন্দর একটা চেঞ্জ হয়ে যায়। এটা বিকালের সময়, বিকালের সময় ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেন মনেই হয়নি যে সারাদিনে অনেক বৃষ্টি হয়েছে। আমি এরিয়াটা দেখাচ্ছি আপনাদের। এই পজিশনে দুটো রুম আছে আর ডাইনিং প্লেস আছে, সামনে করিডোর টাইপস আছে আর কিচেন একটা আছে। আর এই অপোজিটটা এটা আর এক মানে দুই চাস্তো ভাইয়ের কাজটা হচ্ছে, আমি আগেই বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো দুই কালারের পাইপ নেওয়া হয়েছে, কারণ সম্পূর্ণ মেটেরিয়ালগুলো আলাদা আলাদাভাবে কেনা হয়েছে। যার যে কালার পছন্দ হয়েছে সে সেটা এনেছে। এই রুমটাতে এতগুলো পাইপ থাকার কারণ আছে, তার মানে হলো এই রুমের চার কোণে চারটে লাইট, যেগুলো এখন ট্রেন্ডিং চলছে। সকলে চাইছে যে চার কোণে আমি ফল সিলিং করি চাই নাই করি, চার কোণে যেন চারটে আমাদের লাইটের পয়েন্ট থাকে। আমি কালার লাইটও দিতে পারি, সাদা লাইটও দিতে পারি। তো যার কারণে চার কোণে চারটে লাইট করেছে আর দুটো ফ্যানের হুক দেওয়া হয়েছে। একটা ফ্যান হচ্ছে বেডের মাঝামাঝি হাওয়া করার জন্য, এই ফ্যানটা দেওয়া হয়েছে। আর অপোজিট পার্টি মানে পার্টিশনে এটা পুরো সামনের ওয়াল টু এই ব্যাক ওয়াল যেটা আছে এর মাঝামাঝি করে একটা ঝাড়বাতিও ঝোলানো যেতে পারে আর ফ্যানও দেওয়া যেতে পারে, কারণ দুটো হুকের মাঝামাঝি আমরা 1 ফুট গ্যাপ রেখেছি। মানে দুটো যদি ফ্যানও লাগাই বড় প্লেটের, তবু 1 ফুট গ্যাপ থাকবে। আর সব চারিদিকে যে ক্যান্টিলেভার আছে ওখানে একটা করে পজিশনে লাইট দেওয়া হয়েছে। এগুলো সম্পূর্ণ পাইপগুলো আমরা আলাদাভাবে মেন জয়েন্ট বক্সে দিয়েছি। এটা সামনেই ছোট্ট একটা ডাইনিং আছে, এই ডাইনিংয়ে দুদিকে দুটো লাইট করেছি, একটা মাঝখানে ফ্যান। হুকগুলো সমস্ত কিন্তু স্টিল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই দোলার হুক আছে, এগুলো কিন্তু আমরাই সব পজিশন করে মেরে দিই যে কোথায় দোলা দিলে আপনার ভালো হবে, বাড়িওয়ালার সাথে আলোচনার মাধ্যমে। এই রুমটা ছোট সাইজের আছে, যেহেতু সামসেট আছে, সামসেটটা ছেড়ে 1.5 ফুট, দুদিকে দুটো লাইট আর দুদিকে ফ্যান আছে, ফ্যানের হুক টোটাল এটা চারটে পয়েন্ট করা হয়েছে। এসির পাইপটা একদিকে বের করে দেওয়া হয়েছে, বেড সুইচটা ওই সার্কুলার থেকে বের করে দেওয়া হয়েছে, টিভির একটা বোর্ড বের মানে বোর্ডের জন্য বের করে দেওয়া হয়েছে। সামনের এগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট ক্যান্টিলেভার, এগুলো তো দুটো করে লাইট দেওয়াল থেকে বের করে দেওয়া হয়েছে। এই পজিশনে এমসিবি বক্স হচ্ছে, এখানে সমস্ত পাইপগুলো আছে, দেওয়ালের সাথে পেরেক দিয়ে সাঁটিয়ে দেবো। সিঁড়ির নিচে একটা লাইট দেওয়া হয়েছে। এর পজিশনে সিঁড়িটা কমপ্লিট হয়ে গেল। এবারে এই পজিশনটা যে কালার পাইপ দিয়েছি, এই কালারের পাইপটা এটা অন্য একটা চাস্তো ভাইয়ের, তো সেটা দেখতে পাচ্ছেন। এটা একটা রুম, এই রুমে যেহেতু ফল সিলিং হবে সেই জন্য আমরা বেশি পয়েন্ট এই রুমে একদমই আমরা ফেলিনি। একটা জাস্ট ফ্যান দিয়েছি আর সিলিং একটা এই যে লাইট দিয়েছি, লাইট থেকেই কিন্তু চারিদিকে পয়েন্টগুলো আর কি ছড়িয়ে যাবে ফল সিলিংয়ের জন্য। আর অপোজিটে একটা জাস্ট পাইপ নামিয়ে দিয়েছি আর এদিকে একটা ড্রপ করেছি টিভির বোর্ডের জন্য। এসির পাইপ একটা আমরা সম্পূর্ণ বাইরের দিক থেকে আলাদাভাবে ফেলে দিয়েছি। এখানে একটা দেখতে পাচ্ছেন আরও একটা রুম। পরবর্তী রুমে এখানে চার কোণে চারটে লাইট, যেহেতু এটা ফল সিলিং হওয়ার চান্স খুবই কম আছে, চার কোণে চারটে লাইট দেওয়া হয়েছে, দুটো ফ্যানের হুক দেওয়া হয়েছে। সব পাইপ ফেলা হচ্ছে, সামনে ক্যান্টিলেভার গুলো তৈরি করছে। একদম সামনাসামনি আমাদের আলমপুর মসজিদ, আপনারা অনেকেই জানেন, খুবই নাম করা মসজিদ। তো যাই হোক, এখানে আউটসাইড সামনে ক্যান্টিলেভারের পাইপগুলো সব সিঙ্গেল ডাইরেক্ট করে দিয়েছি একটা পাইপের মধ্যে, কারণ একটা পাইপ থেকে আমাদের 6 থেকে 7টা ওয়্যার যেতে সক্ষম। একটা ফ্যানের পয়েন্ট, ওদিকে দুটো লাইট। এই ক্যান্টিলেভারের পয়েন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ঘরের বোর্ডে মানে এই সার্কুলারের সঙ্গে জয়েন্ট করে থাকে, তখন কিন্তু একটা সমস্যা হয়।
পয়েন্টগুলো ঘর থেকে অপারেট করতে হয়। এটা আমরা বাইরে থেকে অপারেট করার জন্য সমস্ত ক্যান্টিলেভারের পয়েন্ট বাইরের বোর্ড থেকে অপারেট হবে, সেই জন্য আলাদাভাবে পাইপ দিয়েছি। এটা সিঁড়ি সম্পূর্ণ আলাদা আছে, সিঁড়ির মাঝামাঝি একটা লাইট দেবো। আর ওদিকে তো ছোট ভাই তুমি বসে আছো, সার্কুলারের উপরে বসে পড়েছো, ঠিক আছে যাই হোক। ওখানে একটা পয়েন্ট আছে, আর এদিকে একটা পয়েন্ট ফেলে রেখেছি, পাইপটা ফেলতে বাকি আছে। সমস্ত কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পর সার্কুলার দেখতে পাচ্ছেন কিভাবে কাগজগুলো এইভাবে মুড়ে মুড়ে ওই সার্কুলার যে গ্যাপগুলো এক্সট্রা থাকছে সেগুলোতে এইভাবে আমরা ভরে দিচ্ছি, যাতে কোনো রকম মশলা ভিতরে গিয়ে আমাদের কাজে ব্যাঘাত না মানে ঘটায় আর কি, তারপর লাগাবার সময়। এই আমাদের রাজমিস্ত্রিটা বসে আছে, ইনি মোটামুটি আগে একদম ফর্সা, খুব সাদা ধবধবে ছিল। তো কাজ করে করে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিরোর মতো আর কি লুকটা এরকম হয়েছে। কিছু করার নেই, ব্যাপারটাই আলাদা এখন। তো যাই হোক, আমাদের কাজটা এইভাবেই আজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ করার আগে অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কাজ করান, আমাদের দিয়ে কাজ করাতে যোগাযোগ করুন আজই। স্বল্প, খুবই কম খরচে, অভিজ্ঞ মানের আমরা, যেটা আপনার সুবিধে ভালো হবে সেই মোতাবেক আমরা কাজগুলো করে থাকি। ধন্যবাদ বন্ধুরা।